আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন শাওন, গার্মেন্টস ট্রেনিং একাডেমি থেকে। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা যারা নতুন অপারেটর হিসাবে ফ্যাক্টরিতে জয়েন করেন তারা কিভাবে আপনাদের রিপোর্টিং যে বস থাকে তাদেরকে ডিল করবেন। যেমন রিপোর্টিং বস বলতে আমি কাদেরকে বুঝিয়েছি, যেমন একজন সুপারভাইজার, অবশ্যই আপনার রিপোর্টিং সুপারভাইজার ভাই বলেন আর বস বলেন, দেন ইনচার্জ, দেন এপিএম বা অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, এরা সবাই আপনার রিপোর্টিং বস এবং এরা প্রত্যেকেই আপনার কাজটা ডে বাই ডে মনিটরিং করে। সুতরাং আপনি যখন নতুন জয়েন করছেন ফ্যাক্টরিতে বা কোনো কোম্পানিতে, তখন কিন্তু আপনার সম্পর্কে তার তেমন কোনো ধারণা বা নলেজ নেই। এই ধারণাটা কখন ক্লিয়ার হবে? একমাত্র আপনার কাজের মাধ্যমে, আপনার ব্যবহার, আপনার অ্যাটিটিউড, এই জিনিসগুলোর মাধ্যমে আপনি 1 মাস 2 মাস 3 মাস, হাইয়েস্ট 3 মাসের ভিতরে আপনি যে কোন কোয়ালিটির, কেমন আপনি আসলে কাজে অ্যাক্টিভ কিনা, আপনার ব্যবহার ভালো কিনা, এই জিনিসগুলো ফুটিয়ে তুলবে এবং ওনারা আপনাকে এভাবেই ভাববে। সেই ভালো হওয়ার কয়েকটা উপায়ের ভিতরে রয়েছে যে আপনি যখন প্রথম জয়েন করবেন, হয়তো আপনি ট্রেনিং সেন্টার থেকে যেতে পারেন, বিভিন্ন একাডেমি থেকে যেতে পারেন, অথবা কোনো ফ্যাক্টরিতে 6 মাস কাজ করতে পারেন। নতুন একটা কোম্পানিতে যখন জয়েন করবেন তখন হয়তোবা আপনার ক্যাপাসিটিটা একটু কম। সেক্ষেত্রে আপনার নতুন কোম্পানিতে গিয়ে প্রথম দায়িত্ব হলো যে আপনার সর্বোচ্চ চেষ্টা করা। 8 ঘন্টা ডিউটি থাক, 10 ঘন্টা ডিউটি থাক, আপনি যে প্রসেসেই কাজ করেন না কেন, ওই প্রসেসেই আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন টার্গেটটা এবং কোয়ালিটি মিট করার জন্য। তাহলে প্রথম অবস্থাতেই ওই লাইনের সুপারভাইজার, কন্ট্রোলার বা ইনচার্জ, তাদের আপনার প্রতি একটা পজিটিভ চিন্তা আসবে। এরপরে ব্যবহার, কাজের পরে আসে আপনার ব্যবহার। অবশ্যই আপনার কোনো সমস্যা হলে তাদের সাথে সুন্দরভাবে, পোলাইটলি, নম্রভাবে, যে বস, ভাই, স্যার, আমার এই সমস্যা, প্লিজ আমাকে হেল্প করেন। দেন তখনও আপনার প্রতি একটা পজিটিভ ধারণা আসবে যে না, ওর ব্যবহারও ভালো। কাজে কোনো সমস্যা হলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সুন্দরভাবে বলেন, বস, স্যার, আমি এই জিনিসটা বুঝি না, যদি আমাকে বুঝিয়ে দেন। এইভাবে যদি কন্টিনিউয়াস আপনি 1 মাস 2 মাস 3 মাস করেন, হয়তো এই প্রথম 2-3 মাস আপনার জন্য একটু কষ্টসাধ্য হবে, কিন্তু বিশ্বাস করেন এই জিনিসটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে গার্মেন্টসের আপনার যে রিপোর্টিং বসেরা আছে আপনার প্রতি একটা ভালো ধারণা তৈরি হবে। দেন আপনি 3 মাস পর বা 2 মাস পর যখন আপনি প্রসেস সম্পর্কে ধারণা হবে, তখন আপনি যখন নতুন কোনো স্টাইল আসবে তখন আপনি বলতে পারবেন যে বস অথবা স্যার অথবা ভাই, আমাকে এই প্রসেসটা দেন, এটা আমার মানে যেটা আপনার জন্য কমফোর্টেবল হবে। অথবা তারাও মাঝে মনে করেন মিনিমাইজ করবে যে না, ওরা এই প্রসেসটা দিক, বা ও আগের স্টাইল একটু চাপে ছিল, এই স্টাইল একটু রিল্যাক্স দিক। এই কয়েকটা জিনিস যদি আপনি মেনটেন করেন তাহলে অবশ্যই আপনি একজন ভালো অপারেটর হতে পারবেন। আর একজন ভালো অপারেটরের গার্মেন্টসে প্রত্যেকেই রেসপেক্ট করে। একটা জিনিস মাথায় রাখবেন যে অপারেটর, আমরা ভাবি যে হায় হায় গার্মেন্টসের চাকরি তো বকাবাজি, গালিগালাজ। আপনি আপনার আশেপাশে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে অনেক অপারেটর আছে যারা মাসে একদিন গালি বকা শোনে না, বছরেও একদিন কথা শোনে না। কারণ কি? একমাত্র তাদের ব্যবহার, ওভারঅল সবকিছু ঠিক আছে দেখে আপনি ম্যানেজার লেভেল পর্যন্ত তাকে সম্মান করে, রেসপেক্ট করে। সুতরাং এই রেসপেক্টটা, এই সম্মানটা আপনার আদায় করে নিতে হবে। এটা আপনারা অটোমেটিকলি দিবে না। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এবং এইভাবে যদি এই জিনিসটা মেনটেন করে চলেন, ইনশাল্লাহ আপনি একজন ভালো অপারেটর, সিনিয়র অপারেটর হিসেবে আপনার যে কর্ম প্রতিষ্ঠান আছে ওখানে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং মাস শেষে বা বছর শেষে একটা স্যালারির ইনক্রিমেন্টের ক্ষেত্রে আপনার বিষয়টা মিনিমাইজ করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।